আলহামদুলিল্লাহ। তাহলে আপনার এটা ১ বছর ভালো ছিল। স্বাধীনতারই প্রচুর আপনি সময় পেতেন ১০ মিনিট। আর দ্বিতীয়বারে হলো ৪০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিট। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনি আপনার খালাতো ভাই, মামাতো ভাইয়ের কবিরাজের ইয়ে করে আপনি শুক্র নাথ খাইলেন। ওইটা খাইলেন কয় মাস? ৬ মাস। ৬ মাস খাওয়ার পরে একটু স্ট্রং হইল, খুব আরেকটু বেশি সময় পাইলেন। কিন্তু আস্তে, আস্তে, আস্তে কমে আসলো। তো এই যে আপনি যে খেলেন, এটা খাওয়ার ফলে আপনার কি হলো? যে আপনার এটা সমস্ত কিছুই একেবারে অকেজো হয়ে গেল। পৃথিবীতে যত ওষুধ আছে, যত হালুয়া বলেন, প্রায় হালুয়ার ভিতরে কি থাকে? কেমিক্যাল থাকে। কেমিক্যাল অর্থাৎ কাঁচামাল থাকে। কাঁচামাল অর্থাৎ মানে এটাকে তেজস্ক্রিয় করার জন্য তারা কি ব্যবহার করে? কিছু মালামাল ব্যবহার করে। যেটা আমাদের কিডনির উপর খুব কি করে? প্রভাব বিস্তার করে। তো এই বিস্তার করার ফলে দেখা যায় যে আমাদের কিডনি, হার্ট, লিভার, টিস্যুগুলি সবকিছুই যেন একটু অকেজো হয়ে যায়। আর এই অকেজো হওয়ার ফলে আমরা কি করতে পারি না, আর সেই আগের মতো সময় পাই না। এরপর আপনার হলো ৩ বছর পর্যন্ত কি খাইলেন? হালুয়া, না? হালুয়া খাইছেন। আর কি কি খাইছেন? এলোপ্যাথি ওষুধও খাইছেন, হোমিওপ্যাথি খাইছেন। হোমিওপ্যাথি খান নাই, এলোপ্যাথি, ইউনানি, হার্বাল, হালুয়া যা আছে সবই খাইলেন। কিন্তু কোন কাজ করছে না? এই যে খাইলেন যে এই যে আর কি ১০ মিনিট মানে ওই আগের মতন আর সময় পাইতেছে না, কিন্তু স্ট্রং হচ্ছে, মানে উত্তেজনা আসছে, কাজ হয় না। এখন এই যে চিকিৎসা আপনি করলেন, এর ফলে আপনার কতগুলি দিক নষ্ট হলো? অনেকগুলি দিক নষ্ট হয়েছে। কিন্তু এখন হোমিওপ্যাথিতে যদি মূল চিকিৎসা নিতেছেন, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? কি ধরতে হবে? যারা আমাকে বিশ্বাস করে, তারা আমাকে মনে করে আমি পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, বিশ্বাস। আর যারা বিশ্বাস করে না, এখানে এসে বিশ্বাস করে কিন্তু যাওয়ার পরে বিশ্বাস করে না, তখন কি হয়ে যায়? আমি হয়ে যাই সবচাইতে তাদের কাছে খারাপ। এর কারণ হলো যে আপনি ৪ বছর, ৩ বছর ধরে রোগী ভুগতেছেন, এর ভিতরে অনেকগুলি জিনিস কি করছেন? খেয়ে ফেলেছেন। এতে আপনার অনেকগুলি অর্গান নষ্ট হয়ে গেছে। শুধু সেক্সটা তো নষ্ট হয় না, অনেকগুলি অর্গানই নষ্ট হয়ে গেছে। আপনি তো এটা একদিনের ভিতরে বা ৭ দিনে পাবেন না, ভুলেও না। ওই ২-১ জনের যাদের ভালো আছে অর্গান, তাদের হয়। শতকরা ২০ জন, কিন্তু শতকরা ৮০ জনেরই সময় লাগবে। যারাই আমার কাছ থেকে একেবারেই কিওর চিকিৎসা নিচ্ছে, তাদেরকে যদি আপনি মেরেও ফেলেন, আমার নামে যদি হাজারো বদনাম হয়, আমার ছেড়ে যাবে না, ভুলেও যাবে না। কারণ তারা মনে করে যে বাংলাদেশে যদি কোনো সঠিক ডাক্তার আছে তাহলে উনি আছে। আর যারা ডাউটফুল হয়ে যায়, ডাউটফুল বুঝেন? ডাউট মানে কি? বুঝেন না? ডাউট মানে হলো বিশ্বাস করা। ডাউট, এই যে এই ছেলেটা দেখতে ডাউট দেখা যায়, মানে বিশ্বাস করে না। কেউ আছে ২০ বছর ধরে এই রোগে আক্রান্ত, কেউ ৩০ বছর ধরে এই রোগে আক্রান্ত, কেউ আছে ১০ বছর। তাহলে কি করতে হবে? আপনাকে একটা রিকভারি দিতে হবে। আপনার শরীরটাকে পুরোটাকে একটা রিসেন্ট করতে হবে। গেলে সময় লাগবে। আপনার কিডনি যদি কোনো অকেজো থাকে, কিডনি যদি দুর্বল থাকে, সেটা সঠিক ভাবে কাজ করবে। লিভারে যদি কোনো সমস্যা হয়, লিভার হলো মূল। লিভার যদি অকেজো হয়ে থাকে, লিভার যদি ফ্যাটি থাকে, আপনি যত ওষুধ খান কাজ করবে না। যত ভিটামিন খান কাজ। তাহলে হোমিওপ্যাথি কি চিকিৎসা করে? প্রত্যেকটা রোগকে বিশ্লেষণ করে এবং একটা মানুষকে কি করে? বিশ্লেষণ করে। আমরা রোগের চিকিৎসা করি না, আমরা করি রোগীর চিকিৎসা। কিসের? রোগীর চিকিৎসা করি। তাহলে আপনাকে কি করতে হবে? দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। যদি একবার বিশ্বাস আপনার ভেঙে যায়, তাহলে জীবনও হোমিওপ্যাথিতে ভালো হবে না। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা করে হলো স্নায়ুর উপর, হোমিওপ্যাথির ওষুধে কাজ করে হলো কিসের উপর? স্নায়ুর উপর। আর এলোপ্যাথিতে কাজ করে হলো স্টোমাক্সের উপর। এই কারণে তারা তাৎক্ষণিক যে কোনো ওষুধ খাওয়াইলে তাদের কাজ করে। পরবর্তীতে কি হয় তাদের সেটা না, কিন্তু আর আমাদের চিকিৎসা হলো স্নায়ু। স্নায়ু মানে কি?
আমরা আমাদের স্নায়ু বলতে কি বোঝায়? স্নায়ু হলো যে আমাদের যে হরমোন গুলি আছে, আমরা যে কথা বলি, আমরা যে এই যে চোখ বন্ধ হয়ে গেল, যেগুলি, এগুলি বলা হয় যে এক একটা আপনার হরমোনের কারণে আমরা কি করি, নড়াচড়া করি, আমাদের এই যে দাড়ি গোঁফ গালাইছে, আমাদের কারো জনশক্তি বৃদ্ধি পায়। হম এই মাইন্ড, এই মাইন্ডের উপরে ওষুধ হোমিওপ্যাথিতে কাজ করে। এই মাইন্ড যদি আপনার মন যদি উল্টো হয়ে যায়, হোমিওপ্যাথিতে জীবনও ফল পাবেন না। কথা বোঝা যাচ্ছে? দৃঢ়তার সহিত যদি চিকিৎসা দিতে পারেন, তাহলে হোমিওপ্যাথিতে আপনার স্থায়ীভাবে সমাধান হবে। আপনার যত বড় রোগ থাক, কয় মাস খাইতে হবে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা প্রত্যেকটা রোগীর একটা সময় দিয়ে হলো 6 মাস। কি দিই? কারো 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, 5 মাসও, কারো আরো বেশিও লাগতে পারে, আবার 1 ডোজও ভালো হইতে পারে। এটা হবে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে, আপনার দৃঢ়তা বিশ্বাস কতটুকু আছে। দুইটা, রোগের তারতম্য কতটুকু আর আপনার বিশ্বাসের তারতম্য কতটুকু। যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস দৃঢ়তা এত সত্য না হবে, পৃথিবীর বুকে আপনি যত ওষুধ খান কাজ করবে না। বিশ্বাস পরিবার আমার কিন্তু আসছে, সেটি তো বুঝাইতে হবে, নাহলে তো আপনি আবার উল্টাপাল্টা কাজ করবেন। আপনি না, প্রায় রোগীগুলি কাজ করবে। রোগীরা সুস্থতা চায় না, কি চায়? বলতেন উপশম চায়। কি চায়? উপশম চায়, তাৎক্ষণিক সবকিছু চায়। দেখেন না, সরকার পতন হয়েছে মাত্র 16-17 দিন হয়েছে, এখন এই রাষ্ট্রে 1500 লক্ষ কোটি টাকা ফেরত চায়। এত দ্রুত। এখন ডক্টর ইউনূস চাইছে তাড়াতাড়ি সব ভালো করে হেলাও, দেশ উন্নত করা সম্ভব। আপনার দেশ যেমন গোলযোগ সৃষ্টি হয়েছে, আপনার দেহের ভিতরে কোনো গোলযোগ সৃষ্টি হয়েছে। আপনার দেহটা একটা পৃথিবী, আর এই পৃথিবীটা আপনি কি করছেন? বিভিন্ন জিনিস দিয়া 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 দুর্নীতি করে করে কি করছেন? নষ্ট করে ফেলছেন। ঠিক আছে? দুর্নীতি কিভাবে করছেন? মাস্টারবেশন করছে। মাস্টারবেশন করার পরে খাওয়ান দেওয়ার দরকার ছিল হেভি ভালো, কি দিছেন? কি দিছেন? পরে বিষ দিছেন, আরো সে নষ্ট হয়ে গেছে। এখন ঢাকাও নষ্ট, ঢাকা হলো কি মন, তারপর হলো আপনার জেলাও নষ্ট, বন্যায় প্লাবিত, আরেক দেশে ধান হয় না, আরেক দেশে আপনার পাট হয় না, আরেক জেলায় আপনার কিডনি নষ্ট, লিভার নষ্ট, হার্ট নষ্ট, আপনার স্নায়ু নষ্ট, হরমোন নষ্ট। ভালো তো সময় লাগবে না এতগুলি। একটা মানুষ যদি চিন্তা করে পৃথিবী, আপনার দ্বারা পৃথিবীটাকে 3 বার বাঁধা যায়। কয়বার? একটা মানুষের শরীরে যে রক থাকে, রক কয়বার বাঁধা যায়? কয়বার? 3 বার বাঁধা যায়। তাহলে আপনার পৃথিবী যে 3 বার বাঁধা যায়, আপনার এই দেহটা কত বড়, এই দেহটার ভিতরে কত ইঞ্জিন কত কিছু আছে। এটা সবসময় সঠিক হয়ে যাবে, আপনার যৌন শক্তি কেন্দ্র আবার কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কেন্দ্র যখন ভালো হয়ে যাবে, কেন্দ্র নেতা মুভমেন্ট ভালো হয়ে যাবে, অল বডিটাই আস্তে 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 আবার ঠিক হয়ে যাবে। তখন আপনি ইচ্ছা করলে ঘন্টা আপনার ইচ্ছা মতন সহবাস করতে হবে। আপনি যদি করেন আমি 1.5 ঘন্টা পর বুঝতে পারছেন, 1.5 ঘন্টা করে হবে। আপনি যদি মনে করেন যে 10 মিনিট পরে করুন, 10 মিনিটই করুন, বেড়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছি? চিকিৎসা সঠিক ভাবে নিবেন তো? হ্যাঁ, আবার অন্য ডাক্তারের কথা তো, আবার অন্য একজনের না 1 সপ্তাহ ভালো হলো না, বউ করলো, হবে তো? একজন ডাক্তার যদি বলে যে ভাই আমি পারলাম না, সরি, আপনি অন্য ব্যবস্থা করেন, তাহলে বুঝতে হবে যে স্যারে আমাকে পারে নাই, তাই আবার রেফার করতে চাচ্ছে, ভালো একজন ডাক্তারের কাছে রেফার করতে চাচ্ছে। এটা প্রত্যেকটা এলোপ্যাথি, হোমিওপ্যাথি, প্রত্যেকটা ডাক্তারের নিয়ম হবে যে একজনের কাছে সে জীবনে ভালো হবে না, প্রত্যেকটা রোগী।
তাহলে ওই ডাক্তার মারা যাবে 3 দিনের ভিতরে। সবাই কি করবে? আমার চিকিৎসা দেন, আমার চিকিৎসা দেন। ঠিক আছে, আমার তো থেকে গেল।